এই পরি, শুনলি ইন্ডিয়ার নাম নাকি বদলে ভারত হয়ে যাচ্ছে? দেখ, নাম বদলানোর কিছু নেই, সংবিধানে দুটো নামেরই উল্লেখ আছে, তবে কোন নামটা ব্যবহার করা হবে সেটা নিয়ে ঘোর বিতর্ক চলছে। আচ্ছা, হঠাৎ এই প্রসঙ্গ এলো কিভাবে রে? এই G20 উপলক্ষে সব রাজনৈতিক দলকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। সেখানে ইংরেজিতে লেখা আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত। এখান থেকেই জল্পনা ছড়িয়েছে যে সংবিধানে দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করার জন্য সংসদের বিশেষ অধিবেশনের রেজলিউশন আনতে পারে সরকার। এই দেখ, নিচে একটা লিংক দিয়ে দিলাম, এই লিংকটা ভালো করে পড়ে দেখিস। এই নিয়ে কেউ কিছু খোলাখুলি জানাননি। কেউ সপক্ষে আছেন, কেউ বিপক্ষে। তবে এই সংক্রান্ত এই সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং তাতে এই নিয়ে আলোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন সংবাদপত্র থেকে অন্তত সেটাই বুঝতে পারছি। এই নে, আরো একটা লিংক দিচ্ছি, এটাও না খুলে ভালো করে পড়ে দেখিস। ভারত নাম হওয়ার পিছনে যুক্তিটা কি? বেশ তো, আজ তাহলে এই কারেন্ট অ্যাফেয়ারটা সম্পর্কে আলোচনা করতে পারি তো আমরা, কিন্তু তার আগে আমার একটা আবদার আছে সবার কাছে। প্লিজ প্লিজ আমাদের এই সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটায় লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে। তাহলে শুরু করি এবার। ভারতের সংবিধানে বর্তমানে দেশকে ইন্ডিয়া, এটাই ভারত এই হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে সংশোধন করে ভারত নামকরণের দাবি তীব্রতর হচ্ছে এবং তার পেছনে কাজ করছে দাসত্বের প্রতিটি চিহ্ন থেকে মুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 আগস্ট 2022 এরকমই একটা অঙ্গীকার নিয়েছিলেন এবং এখানে বলা প্রয়োজন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য যে বিশেষ বিমান ব্যবহৃত হয় সেটিতেও ভারত নাম খোদাই করা আছে। যুক্তির সপক্ষে দাবি করছেন বিজেপি রাজ্যসভার সাংসদ নরেশ বানসাল। তার মতেও এটি ঔপনিবেশিক দাসত্বের প্রতীক। এই যে আবারও একটা লিংক দিলাম, পড়ে দেখিস। আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার টুইট থেকে জানা যায় রিপাবলিক অফ ভারত নামে উনি খুশি এবং গর্বিত যে আমাদের সভ্যতা সাহসের সঙ্গে অমৃতকালের দিকে এগিয়ে চলেছে। এদিকে বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব পিটিআইকে জানিয়েছেন ইংরেজরা তাদের দাসত্বে থাকা দেশগুলোকে ইন্ড বা ইন্ডিয়া শব্দ দিয়ে চিহ্নিত করত। দাবির পক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে ইন্দোনেশিয়া বা ইন্ডিয়ানার কাছাকাছিতে তো সিন্ধু নদী ছিল না, তাহলে এই জায়গাগুলোতে ইন্ড শব্দটা কিভাবে যুক্ত হলো। আরো একটা লিংক দিলাম এই রিলেটেড। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই যুক্তির সপক্ষে বলছেন যে G20 2023 ব্র্যান্ডিং এর লোগোতে ভারত ও ইন্ডিয়া দুটো নামে উল্লেখ করা হয়েছে, তাহলে এতে এত আপত্তি কেন? এই বিতর্কের সপক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেছেন যে ইন্ডিয়া অর্থাৎ ভারত, সংবিধানে এই কথাটাই উল্লেখ করা হয়েছে। ভারত শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই একটি যথার্থ সংজ্ঞা আমাদের সামনে ফুটে ওঠে। এই যতগুলো লিংক সঙ্গে দিলাম, লিংকগুলো একটু ভালো করে পড়িস, অনেকটা ডিটেল জানতে পারবি। আচ্ছা, এই যুক্তির বিরোধী পক্ষ কি বলছে? প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেছেন এখন সংবিধানের প্রথম অনুচ্ছেদে লেখা হবে ভারত, যা আগে ইন্ডিয়া ছিল, একটি যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরেও আক্রমণ নেমে এসেছে। নাম বদলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আরে ভারত তোমরা বলি, এতে নতুনত্ব কি আছে? ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে, হঠাৎ আজকে কি এমন হলো যাতে দেশের নাম বদলে দিতে হবে? আচ্ছা, রাষ্ট্রপতি ছাড়া তো কেউ কখনো ভারত নামটা ব্যবহার করেনি, তাই না? না, কেবলমাত্র রাষ্ট্রপতি নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 20তম এশিয়ান সামিট ও 18তম ইস্ট এশিয়া সামিটে যোগদান করবেন এবং তাই 6 এবং 7 সেপ্টেম্বর তিনি থাকবেন ইন্দোনেশিয়ার জাকার্তায়। এই সফরের অফিসিয়াল নোটিফিকেশনে ওনার নাম উল্লেখ করা হয়েছে প্রাইম মিনিস্টার অফ ভারত বলে। আচ্ছা, রিসেন্ট সময়ে কোনো দেশের নাম কি এর আগে বদল হয়েছে? যদি হয়ে থাকে, কাদের হয়েছে? বিগত কয়েক দশকে বেশ কয়েকটা দেশের নাম বদল করেছে। দর্শক বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার হিসেবে এটা তোমাদেরও জেনে রাখা উচিত। যেমন উত্তর ম্যাসিডোনিয়া, এর আগে নাম ছিল রিপাবলিক অফ ম্যাসিডোনিয়া। নাম পরিবর্তনের কারণ হলো গ্রিস ম্যাসিডোনিয়া নামে একটি জায়গা রয়েছে, যাতে দুটো জায়গা এক বলে মনে না হয়, তাই চিহ্নিতকরণ। শ্রীলঙ্কা, আগে এর নাম ছিল সিলোন, কিন্তু ঐতিহাসিক পটভূমি তুলে ধরার কারণে এই পদক্ষেপ। মায়ানমার, ব্রিটিশ শাসনে থাকা বার্মা নাম বদল করে দেশটির নাম রাখা হয় মায়ানমার।
গণপ্রজাতান্ত্রিক কঙ্গো। আফ্রিকা মহাদেশের দেশ জাইয়ের নাম বদল করে রাখা হয় গণপ্রজাতান্ত্রিক কঙ্গো। গণতন্ত্র ফেরাতেই সেই দেশের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। থাইল্যান্ড, এই দেশটার আগে নাম ছিল সিয়াম। ঔপনিবেশিক শাসন কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ, বাংলাদেশের কথা তো আমরা জানি, আগে কিন্তু এর নাম ছিল পূর্ব পাকিস্তান, কিন্তু স্বাধীনতা লাভের পর নাম হয় বাংলাদেশ। যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই এই বিতর্কের ফলাফল আমরা কবে জানতে পারবো? দেখ, কবে ফলাফল জানতে পারবো জানি না, তবে এই ধরনের বিলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে ফলাফল কি হবে সেটা জনগণের রায়ের ওপরে আস্থা রাখাই ভালো। বন্ধুরা, তোমরা এরকম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু একদম মিস করে যেও না। এই তথ্যগুলো পেতে নজর রেখো সমৃদ্ধ বাংলার ইউটিউব চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর শেয়ার করে নাও অন্য বন্ধুদের সাথে। আর বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, তাহলে নিজেরাই আপডেটগুলো পেয়ে যাবে, খুঁজতে হবে না আর কষ্ট করে। আজ তাহলে আসি বন্ধুরা। ও হ্যাঁ, তোমাদের কিছু জানার থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। আসি তাহলে, স্টে টিউনড, টাটা।